মর্তুজা, গতকালও নীলফাম রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজকের পরিস্থিতি জানাবেন। রাজশাহীতে গত কয়েকদিন থেকে মৃদু তাপপ্রবাহ চলছে, কিন্তু গরমের যে অনুভূতি সেটা অনেক বেশি। ফলে জনজীবন কিন্তু বিপর্যস্ত। রাস্তাঘাটে লোকের সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে। আমরা দেখেছি যে বেলা বাড়লেও কিন্তু রাজশাহীর বেশিরভাগ রাস্তাঘাট জনশূন্য থাকছে। ফলে আর এর বেশি সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন কিন্তু খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তারা কিন্তু কাজের সন্ধানে বের হতে পারছেন না, বের হলেও কাজ পাচ্ছেন না। পাশাপাশি যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু তাপদাহের ফলে বিপাকে পড়েছেন। বিক্রি কমেছে, ব্যবসার আকার কিন্তু কমে ছোট হয়ে আসছে। আর রাজশাহীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। আর আজকে সকালে 6টায় রাজশাহীর তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল 9টায় রাজশাহীর তাপমাত্রা বেড়েছে কিছুটা। বাতাসের আর্দ্রতা ছিল 72%। আবহাওয়া অফিস বলছে যে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী কয়েকদিন রাজশাহী বিভাগে মৃদু তাপপ্রবাহ সেটি আরও অব্যাহত থাকবে এবং সেই সাথে রাজশাহী সহ বেশ কিছু জেলায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং তাপপ্রবাহ থেকে রক্ষায় চিকিৎসকরা ঘন ঘন পানি পান করার পরামর্শ দিচ্ছেন এবং বাইরে বের হলে ছাতা নিয়ে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি বাইরে কাজ করলে কিছুক্ষণ পর পর বিশ্রাম নিতে বলছেন। আমরা রাজশাহীর রিক্সা চালক সহ নিম্ন আয়ের মানুষদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তারা তাপপ্রবাহের ফলে জনমানুষের চলাচল কিন্তু কমে যায়। যারা রিক্সা চালক রয়েছেন তারা ভাড়া পাচ্ছেন না এবং যারা কাজের সন্ধানে বের হচ্ছেন তারাও কিন্তু ঠিকমতো কাজ পাচ্ছেন না। ফলে কিন্তু বিপাকে দিন পার করছেন সাধারণ মানুষ। সেই সাথে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী যারা রয়েছেন তারাও বিপাকে পড়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরও খবর জানাচ্ছে সহকর্মী লালন। আমরা হচ্ছে লালনের কাছে কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা যেটি বলছেন যে আসলে এই গরমের কারণে আসলে যারা নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু বেকায়দায় পড়েছেন। তাপমাত্রা যদিও আসলে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, কিন্তু বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে কিন্তু ব্যবসা গরম অনুভূত হচ্ছে। আর এই ব্যবসা গরমের কারণে কিন্তু আসলে মূলত যারা বাইরে যারা খোলা জায়গাতে কাজকাম করছেন বা রোদ্রে কাজকাম করছেন তারা কিন্তু আসলে বেশ ঝামেলার মধ্যে পড়ছেন। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা কিন্তু বলছেন যে এই ব্যবসা গরম এবং এই আবহাওয়ার কারণে কিন্তু আসলে পানিবাহিত রোগের প্রকোপ বাড়ছে এবং পানিবাহিত রোগীর সঙ্গে কিন্তু হাসপাতালে প্রতিদিনই কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকরা বলছেন যে এই আবহাওয়াতে কিন্তু সুস্থ থাকতে হলে বেশি করে পানি পানের পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি কিন্তু আসলে তরল জাতীয় যে খাবার, সেই খাবারগুলো কিন্তু খাওয়ার পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে শিশু এবং বাচ্চাদের ক্ষেত্রে বাড়তি নজরদারির কথা বলছেন চিকিৎসকরা। আমি আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে আসলে এই তাপমাত্রাটি কিন্তু আগামীকাল বা পরশু থেকে কিন্তু আসলে কমার সম্ভাবনা রয়েছে। তারা বলছেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি যদি আগামীকাল বা পরশু দিনের মধ্যে হয় সেই ক্ষেত্রে হয়তো বা এই তাপমাত্রা থাকবে না এবং তারা বলছেন যে এই সপ্তাহের শেষের দিকে কিন্তু তাপমাত্রা স্বাভাবিক হবে বলে তারা আমাকে জানিয়েছেন। তো এই ছিল আসলে কুষ্টিয়া থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।